ওয়েলকাম ফ্রেন্ডস, শিবমদাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নতুন কিছু আপডেট নিয়ে, যেখানে আপনাদের বলে দিতে চলেছি রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন স্কুলে টিচার নিয়োগে বিভিন্ন বিজ্ঞপ্তিগুলো পাবলিশড হয়েছে। তো প্রথম যে বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে রাখছি সেটা কিন্তু রামকৃষ্ণ মিশন আশ্রম স্কুল থেকে। তো দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণ মিশনের লোগো, এবং এটি রামকৃষ্ণ মিশন থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো বন্ধুরা, এই যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা রায়গাদা 765020 থেকে উড়িষ্যা থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো এখানে কিন্তু আপনাদের মেল আইডি একটা শেয়ার করা হয়েছে এবং ওয়েবসাইটও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো এই যে জায়গায় আপনাদের সিভিটা পাঠাতে বলা হয়েছে, এবং যেখানে পিজিটি কেমিস্ট্রি টিচার কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ক্লাস 12-এর পরিপ্রেক্ষিতে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পিজিটি টিচার নিয়োগ করা হয়েছে, তো যার জন্য আপনাদের যে কোয়ালিফিকেশান লাগছে সেটা এমএসসি লাগবে, এবং সঙ্গে আপনাদের বিএডটা অবশ্যই থাকতে হবে। তো বন্ধুরা, এখানে যে স্টার্টিং স্যালারি যেটা রয়েছে সেটা কিন্তু 21,000 টাকা পার মান্থ আপনাদের দেওয়া হবে। তার পরবর্তীকালে তো আপনাদের ইনক্রিমেন্ট তো থাকছেই। তো বন্ধুরা, এখানে আপনাদের ফ্রি অ্যাকোমোডেশন থাকছে, এবং খাওয়ার জন্য ন্যূনতম আপনাদের মাসিক 1,000 টাকা চার্জ করা হচ্ছে। এবং যারা চাইছেন এখানে অ্যাপ্লিকেশন করতে, তো অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন করবেন 25 নভেম্বর 2024-এর মধ্যে, এবং আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হচ্ছে নির্দিষ্ট এই মেল আইডিতে। এবং আপনাদের যদি এছাড়া আপনাদের কিছু আরও ডিটেলস যদি জানার থাকে, অবশ্যই আপনাদের এখানে দুটো নাম্বার শেয়ার করা রয়েছে, এবং এই দুটো নাম্বারে আপনারা কিন্তু ফোন করে এই বিজ্ঞপ্তির সম্বন্ধে আরও যদি কিছু জানার থাকে আপনারা জেনে নিতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, রামকৃষ্ণ মিশন থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, এবং এখানে কিন্তু যেই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা কিন্তু ওড়িশা থেকে, এবং যেই স্কুলে আপনাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে এটা কিন্তু সিবিএসসি বোর্ডের মাধ্যমে পরিচালনাধীন একটি পাঠ্যক্রমের ভিত্তিতে এই স্কুলটি পরিচালনা করা হয়। তো অবশ্যই আপনারা কিন্তু সমস্ত কিছু মাথায় রেখে এখানে অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন পরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে চৈতন্যপুর হলদিয়া থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো যারা বলেছিলেন পূর্ব মেদিনীপুর উপরে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, তো তাদের ক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি তো এই যে পিনকোডটা রয়েছে 721645। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান্টেড অ্যাপ্লিকেশন ফর মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল অ্যান্ড উইডো ফ্রি ফ্রম ফ্যামিলি অ্যাফেয়ার্স ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার। তো এখানে একজন পুরুষ এবং একজন মহিলাকে চাওয়া হয়েছে, যেখানে ফ্যামিলির যোগাযোগ যদি না থাকে, বা যদি ওনারা যদি চান একবারে সম্পূর্ণরূপে মিশনের হয়ে কাজ করতে, তো সেই হিসাবে আপনাদের কিন্তু এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হচ্ছে। তো কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগছে সেটা ডিএলএড, এবং এখানে ট্রেন পাস এবং অনার্স থাকলেও আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। সঙ্গে গ্র্যাজুয়েট লাগছে মিউজিকে এবং ডান্সের জন্য, এবং এজ হতে হবে আপনাদের ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে, এবং সেই 40 বছরের যে এজটা কাউন্টিং করা হবে সেটা 1/1/2025-এর মধ্যে আপনাদের কিন্তু সেই এজটা কাউন্টিং করা হবে। এবং আপনাদের যেটা পার মান্থ পেমেন্ট করা হচ্ছে, তো সেটা হচ্ছে 8,000 টাকা। তো এখানে যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান, অবশ্যই আপনাদের ফুল বায়োডাটা পাঠিয়ে দিতে হবে, সঙ্গে মার্কশিট আপনাদের পাঠিয়ে দিতে হবে, এবং সঙ্গে যে সার্টিফিকেটস বা আদার্স আপনাদের যে যোগ্যতা ভিত্তিতে অন্যান্য যদি সার্টিফিকেট থাকে আপনারা পাঠিয়ে দেবেন 10 দিনের মধ্যে। তো এটা আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে আপনারা কিন্তু একটা এনভেলপের মাধ্যমে আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশানটা, এবং সঙ্গে আপনাদের যে পোস্টে আপনারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন, তো সেই পোস্টে অবশ্যই অ্যাপ্লিকেশান লিখতে ভুলবেন না, সঙ্গে আপনাদের সমস্ত ডকুমেন্ট সহ এই অ্যাড্রেসে আপনারা কিন্তু পাঠিয়ে দিন। আপনারা কোন জায়গার উপরে ভ্যাকেন্সি চাইছেন সেই জায়গার লোকেশন এবং সাবজেক্টটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এতে সুবিধা হয় লোকাল আপডেট এলে আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন পরের বিজ্ঞপ্তিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, বারাসাতের কাছ থেকে যারা বলেছিলেন রিক্রুটমেন্টের উপর ভ্যাকেন্সি দেওয়ার জন্য, তো বন্ধুরা এখানে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে যে একটি আবাসিক বিদ্যালয়ের জন্য বিজ্ঞান অর্থাৎ পিওর সায়েন্সের উপরে এবং ইংরেজি এবং কম্পিউটারের উপরে কিন্তু শিক্ষক এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো বারাসাতের উপরে আমাকে একজন বলেছিলেন যে ইংরেজির উপর ভ্যাকেন্সি দিতে। তো মোটামুটি এখানে আরও বিজ্ঞান এবং কম্পিউটার বিষয়েও কিন্তু শিক্ষক নেওয়া হচ্ছে। তো আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন, কিন্তু এটা রেসিডেন্সিয়াল পোস্ট, এবং অন্যান্য বিষয়ের আবাসিক আগ্রহীগণ যোগাযোগ করুন। অর্থাৎ অন্যান্য বিষয়ে আপনারা কিন্তু এখানে আবাসিক যদি থাকতে চান, তো অবশ্যই আপনাদের সঙ্গে আপনারা যদি চান অন্যান্য বিষয়ে এখানে কিন্তু আবাসিক হিসেবে টিচার হিসেবে থাকার জন্য, তো আপনারাও এখানে অ্যাপ্লিকেশন করতে কিন্তু বলা হয়েছে ইনস্টিটিউশনের পক্ষ থেকে। এছাড়াও সম্মানজনক পদের জন্য শিক্ষা বিষয়ে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত কিন্তু প্রয়োজন। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এই মোবাইল নাম্বারে আগে যোগাযোগ করবেন, এবং সেখানে আপনাদের কিন্তু বলে দেওয়া হবে পরবর্তী কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি কমপ্লিট করতে হবে। তো বারাসাতের উপর কিন্তু এই আপডেটটি থাকলো। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা প্রধান শিক্ষক এবং একজন সহশিক্ষক পোস্টে
আপনাদের কিন্তু ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে, ফিমেল ক্যান্ডিডেট টিচার। তো যার জন্য আপনাদের এইচএস পাস করতে হবে এবং সঙ্গে আপনাদের 50% গ্র্যাজুয়েশনে আপনাদের থাকা চাই, সঙ্গে বিএড আপনাদের কিন্তু থাকা চাই। বয়স আপনাদের 45 বছরের কম হতে হবে এবং অভিজ্ঞ তপশিল অর্থাৎ এসসি কাস্টের যারা রয়েছেন তারাই এখানে কেবলমাত্র অ্যাপ্লিকেশান করতে পারবেন। 15 দিনের মধ্যে আপনাদের টাইম টেবিল দিয়ে দেওয়া রয়েছে, তার মধ্যেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটা জমা দিতে হবে। ডিটেলসে অবশ্যই জানার জন্য আপনারা এই দুটো নাম্বারে যোগাযোগ করুন, সেখানে আপনারা কিন্তু এই স্কুলের অ্যাড্রেস সহ আপনারা কিন্তু সমস্ত জিনিস জেনে নিতে পারবেন। তো চলুন পরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা জেনে নেওয়া যাক। বন্ধুরা, পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেখানে আমাদের টিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে রেপুটেড সিবিএসসি স্কুলের জন্য, যেটি হাওড়ার কাছাকাছি রয়েছে। এই যে স্কুলে নিয়োগ করা হচ্ছে সেটা 6 থেকে ক্লাস 10-এর জন্য আপনাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে, যেখানে যে বিষয়ে আপনাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি, ম্যাথমেটিক্স, সায়েন্স এবং এসএসটি এবং কম্পিউটারের উপরে। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে শেয়ার করা রয়েছে, এখানে পারলে আপনারা সিভিটা পাঠিয়ে দেবেন এবং যদি যোগাযোগ করার থাকে অবশ্যই আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন। তো হাওড়ার উপরে অনেকেই বলেছিলেন যে ম্যাথমেটিক্সের উপরে এবং এসএসটির উপরে ভ্যাকেন্সি দেওয়ার জন্য। তো যারা জিওগ্রাফি এছাড়া আপনাদের হিস্ট্রি রয়েছে আপনারাও কিন্তু এই এসএসটি পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যেহেতু ক্লাস 10 সিবিএসসি, যদি আপনাদের সিটেটটা থাকে অবশ্যই ভালো। আপনারা জানবেন যে সমস্ত জায়গায় বিজ্ঞপ্তিগুলো বেরোচ্ছে, তো সেই সমস্ত জায়গায় সিবিএসসি যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু টিজিটি পোস্টে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের সিটেটটা ম্যান্ডেটরি। তো সেই সিটেটে একবার লাস্টবারের জন্য যদি আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে সিটেটটা যদি আপনারা কোয়ালিফাইড করতে চান, তো শিবম দাসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু একটি বিশেষ আপনাদের ব্যাচ লঞ্চ করা হয়েছে, ব্রহ্মাস্ত্র ব্যাচ। তো অবশ্যই আপনারা কিন্তু সেই ব্রহ্মাস্ত্র ব্যাচে আপনাদের নাম এনরোল করতে পারেন। ফি কেবলমাত্র রাখা হয়েছে 6 মাসের উপরে। আপনাদের কিন্তু গাইড প্রোভাইড করা হবে এবং তার বিনিময়ে আপনাদের 1000 টাকার ফিজের মাধ্যমে আপনারা কিন্তু মক টেস্ট এবং ডিটেলস ক্লাস সহ অভিজ্ঞ শিক্ষকের মেন্টরশিপ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যারা আগ্রহী রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করে দেখতে পারেন। তো চলুন পরের আপডেটটি কী রয়েছে সেটা দেখে নেওয়া যাক। যারা বলেছিলেন যে আসানসোলের উপর বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, তো একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে আসানসোল থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল, আসানসোল থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, যেখানে কিন্তু অনেকগুলো পোস্টের আপনাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। যে সাবজেক্টের আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলো হচ্ছে ইংরেজি, হিন্দি, বেঙ্গলি, সংস্কৃত, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, স্কুল কাউন্সিলর, ডান্স টিচার, মিউজিক টিচার এবং স্পেশাল এডুকেটর পোস্টে। তো এতগুলো পোস্ট কিন্তু আপনাদের বেরিয়েছে আসানসোল থেকে। তো পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান আপনারা করতে পারবেন এবং এখানে একাডেমিক কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগছে সেটা গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো একটা ডিগ্রি থাকলে আপনাদের হবে এবং সঙ্গে আপনাদের মন্তেশ্বরী ট্রেন্ড অথবা ইসিটি অথবা ডিএলএড অথবা বিএড আপনাদের এগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে অবশ্যই হবে। এছাড়া স্কুল কাউন্সিলরের যে পোস্টটি আপনাদের রয়েছে, এই স্কুল কাউন্সিলরের জন্য আপনাদের এমএসসি ইন সাইকোলজি লাগছে এবং স্পেশাল এডুকেটর পোস্ট হিসাবে আপনাদের বিএড উইথ স্পেশাল এডুকেশন আপনাদের এখানে লাগছে। যদি থাকে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে বলা হয়েছে অল ক্যান্ডিডেট শুড বি প্রেফারেবলি ফ্রম ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড উইথ মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স শুড বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো এখানে আপনারা বুঝতে পারছেন যেহেতু ইংরেজি মিডিয়াম ব্যাকগ্রাউন্ড চেয়েছেন, হয়তো আপনারা অনেকেই ভাববেন যে আমাদের যে মিডিয়াম ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আমরা কীভাবে অ্যাপ্লিকেশান করব। তো মূলত আপনাদের যদি ইংরেজিতে ভালো প্রফিসিয়েন্সি থাকে আপনারা হতে পারেন বেঙ্গলি মিডিয়াম, তবুও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করে দেখুন। আমার মনে হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এরকমই অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে অনেকের সিলেকশান হয়েছে। তো আপনারা এই ভয়টা পাবেন না যে ব্যাকগ্রাউন্ড না হলে হয়তো সিলেকশান হবে না। তো অবশ্যই সবাই অ্যাপ্লিকেশান করুন, তারপরের ভিত্তিতে আপনাদের প্রফিসিয়েন্সির ভিত্তিতে আপনাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হবে। তো এখানে অ্যাপ্লিকেশান করার জন্য এখানে 10 দিন সময় দেওয়া হয়েছে। আপনাদের সিভিটা এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, জেরক্স কপি সহ সমস্ত সার্টিফিকেটের আপনারা পাঠিয়ে দেবেন এই মেল আইডিতে এবং হার্ড কপিও আপনাদের কিন্তু বাই পোস্ট জমা করতে বলা হয়েছে। তো হার্ড কপি জমা করার জন্য অবশ্যই আপনারা কিন্তু এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আপনারা ভালো করে নোট করে নিন। এই অ্যাড্রেসে আপনাদের সমস্ত হার্ড কপিটা পাঠিয়ে দিতে হবে। তো আসানসোলের উপরে যারা বলেছিলেন যে বিজ্ঞপ্তিগুলো দেওয়ার জন্য, তো তাদের জন্য এই আপডেটটি থাকলো। তো আপনাদের কোন লোকেশন রয়েছে, সাবজেক্টটা আপনারা কোন সাবজেক্টের উপর ভ্যাকেন্সি চাইছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের এই লাইক আমাকে এরকম ভিডিওগুলো তৈরি করতে মোটিভেটেড করে। তো চলুন পরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা দেখে নেওয়া যায়। রামকৃষ্ণ মিশনের ভর্তির সোপান জ্ঞান ভারতী শিশু বিদ্যালয় থেকে আবার একটি ভ্যাকেন্সি বেরিয়েছে। তো জ্ঞান ভারতী শিশু বিদ্যালয় থেকে ভ্যাকেন্সি এমনিতেই বেরোয়। তো ছোটদের জন্য এখানে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের পরিশ্রমী আবাসিক
অথবা অনাবাসিক অর্থাৎ রেসিডেন্সিয়াল আর নন রেসিডেন্সিয়াল পোস্টে কিন্তু আপনাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে শিক্ষক অথবা শিক্ষিকা মেল ফিমেল বোথ টিচার্স ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং শিশুদের সহায়তার জন্য ছাত্রাবাস কর্মীর কিন্তু প্রয়োজন রয়েছে। ঠিকানা কিন্তু রয়েছে চকদিঘি রোড, মেমারি, বর্ধমানের থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তো মেল আইডিটা আপনাদের সঙ্গে শেয়ার করা রয়েছে। তো বর্ধমানের কাছাকাছি যারা বলেছিলেন যে বিজ্ঞপ্তি দেওয়ার জন্য, তো জ্ঞান ভারতীর বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। তো বন্ধুরা, পরের যে বিজ্ঞপ্তি রয়েছে সেটা সল্ট লেক শিক্ষা নিকেতন থেকে এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে। তো যেখানে দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বারও দিয়ে দেওয়া রয়েছে এবং এটা সেক্টর 5 কলকাতা 101, কলকাতা থেকে যে সমস্ত টিচিং পোস্টের জন্য আপনারা বলেছিলেন। তো এখানে অনেকগুলো পোস্ট বেরিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএলএড, বিএড এবং এমএড থাকে। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। সঙ্গে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচারও কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। সঙ্গে প্রি প্রাইমারি, প্রাইমারি, মিডিল এবং সেকেন্ডারি স্কুলের জন্য এখানে যে সমস্ত বিষয়গুলোর জন্য আপনাদের টিচার নিয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের ইংরেজি, ম্যাথমেটিক্স, কম্পিউটার সায়েন্স, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন। যারা এমপিএড বা বিপিএডের জন্য আপনারা বলেছিলেন যে কলকাতার উপরে কোনো ভ্যাকেন্সি থাকলে জানানোর জন্য, তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল এডুকেশন এখানে রয়েছে। এছাড়া সোশ্যাল সায়েন্স রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, সাইকোলজি রয়েছে, হিন্দি, কমার্স, ইকোনমিক্স, আর্ট অ্যান্ড ক্রাফটের উপরেও আমাকে অনেক ইনকোয়ারি করেছিলেন আর্ট অ্যান্ড ক্রাফটের উপরে। তো তাদের জন্য এই আপডেটই থাকলো। আপনারাও কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। এছাড়া কিন্তু এক্সপিরিয়েন্স অ্যাডমিনিস্ট্রেটর এবং কম্পিউটার প্রফিসিয়েন্ট ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ এবং ব্যাক অফিস হিসাবে আপনারা কিন্তু এখানে রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে। আপনারা পারলে এখানে অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন। তো ক্যান্ডিডেট মাস্ট বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ অ্যান্ড মাস্ট বি বেসিক কম্পিউটার স্কিলস। সিভি আপনাদের পাঠাতে বলা হয়েছে, সঙ্গে কিন্তু আপনাদের ফটোগ্রাফটা যেন অ্যাটাচ থাকে। তো যেই মেলে আপনারা সিভিটা পাঠাবেন সেটা হচ্ছে নির্দিষ্ট এই মেলটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। এই মেলে আপনারা 10 দিনের মধ্যে আপনাদের সিভিটা পাঠিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনারা কিন্তু সিভিটা পাঠান। এই বিজ্ঞপ্তিটি 1-2 দিন আগে বেরিয়েছে। তো অবশ্যই আপনাদের হাতে সময় রয়েছে, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে ফেলুন। এবং আপনারা কোন জায়গা থেকে এবং কোন সাবজেক্টের উপর ভ্যাকেন্সি চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, পরের যে আপডেটটি রয়েছে সেটা সিচুয়েশন ভ্যাকেন্টের উপরে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যারা বলেছিলেন যে ডিএলএড বা বিএডের উপরে আপডেট দেওয়ার জন্য, সেখানে প্রফেসরের পদগুলো যদি ভ্যাকেন্সি থাকে সেই সমস্ত পদের জন্য, তো এটা কিন্তু ডিএলএড সেকশনের উপরে ভ্যাকেন্সি, যেখানে বেঙ্গলি, ইংরেজি এবং সায়েন্সের উপরে কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। পে স্কেল যেটা রয়েছে সেটা কিন্তু এনসিটি নর্মস অনুযায়ী যে পে স্কেল রয়েছে সেখানে আপনাদের সেভাবে পেমেন্ট করা হবে। আপনাদের সিভিটা পাঠাতে বলা হয়েছে। এই যে মেল আইডিটা আপনাদের শেয়ার করা হয়েছে সেই মেল আইডির মাধ্যমেই আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে কিন্তু সময়সীমা রয়েছে কেবলমাত্র 3 দিন এবং ফোন নাম্বার এইখানে রয়েছে। তো অবশ্যই আজকেই মনে হয় এর লাস্ট ডেট রয়েছে বা কালকের দিনও থাকতে পারে। তো অবশ্যই আপনারা কিন্তু আজকের মধ্যেই সবাই এই অ্যাপ্লিকেশনটা করে ফেলুন। এবং এখানে আপনাদের বলা হয়েছে সেক্রেটারি, পূর্বায়ন এডুকেশন ইনস্টিটিউট ও ওয়েস্ট পাঞ্চালা, ডানকুনি, পাঞ্চালা এবং হাওড়া থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এই ডিএলএড সেকশনে অ্যাপ্লিকেশন করার জন্য, তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করুন। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। দিল্লি পাবলিক স্কুল নিয়ে আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার কাছে জানতে চেয়েছিলেন যে কবে ভ্যাকেন্সি বেরোচ্ছে কলকাতার উপরে। তো মূলত এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা কিন্তু বারাসাতের উপরে কিন্তু হিউজ পোস্টে বেরিয়েছে, এটা আপনাদের বলতে পারি। তো এটা কিন্তু রয়েছে কলকাতাতে 700128। এটা একটা সিবিএসসি স্কুল এবং এটি দিল্লি পাবলিক স্কুলে। আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু বেতন কাঠামো থেকে সমস্ত কিছুই কিন্তু খুবই ভালো। এখানে সেশন 2025 থেকে 26-এর জন্য কিন্তু অনেকগুলো পোস্ট কিন্তু এখানে জারি হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট, সায়েন্স ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রিসেপশনিস্ট, অ্যাডমিশন কাউন্সিলর, অ্যাকাউন্ট্যান্ট, এতগুলো পোস্ট রয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের টিচিং পোস্টও রয়েছে, একে একে আলোচনা করছি। তো এখানে পিজিটি টিচার নিয়োগ করা হচ্ছে ক্লাস 11-12-এর জন্য, যেখানে আমাদের পোস্ট গ্র্যাজুয়েট এবং বিএড থাকলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে 6 বছর অ্যাটলিস্ট আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স চেয়েছে, কিন্তু আমি বলবো এখানে এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে যদি ইংরেজিতে আপনাদের যদি প্রফিসিয়েন্সি থাকে তো অবশ্যই আপনাদের কিন্তু সিলেকশন হওয়ার কিন্তু একটা চান্স থাকে। তো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করুন। তো এখানে কিন্তু এজ যেটা বলা হয়েছে এটা কিন্তু 45 থেকে 50 বছরের মধ্যে। এবং টিজিটির জন্য ক্লাস 6 থেকে ক্লাস 10-এর জন্য আপনাদের যে যোগ্যতাটা লাগছে তার জন্য আপনাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কিন্তু চাওয়া হয়েছে এখানে, এবং সঙ্গে বিএড। এবং এখানে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং এখানে এজ নট মোর দ্যান 40 to 45 ইয়ার্স, অর্থাৎ 40 থেকে 45 বছরের মধ্যে আমাদের বয়স হতে হবে। এবার পিআরটির জন্য অবশ্যই আমাদের গ্র্যাজুয়েট এবং বিএড লাগছে, 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে। এবং এজ নট মোর দ্যান 35 to 40, অর্থাৎ 35 থেকে 40-এর মধ্যে। এবং প্রি প্রাইমারির জন্য মন্তেশ্বরী, টিটিসি, ডিএলএড এবং এই সমস্ত কিছু আপনাদের লাগছে। সঙ্গে আপনাদের 2 বছরের কিন্তু অভিজ্ঞতা লাগছে এবং এজ আপনাদের 30 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এবারে দেখুন যে যে পোস্টগুলোতে আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, প্রায় সমস্ত পোস্টের আপনাদের প্রায় সমস্ত সাবজেক্টের এইখানে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন।
যেখানে ইংরেজি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, জিওগ্রাফি, হিস্ট্রি, সাইকোলজি, হিন্দি, বেঙ্গলি, ফ্রেঞ্চ, জার্মান, লাইব্রেরিয়ান, ড্যান্স, মিউজিক এবং মিউজিকের মধ্যে ইস্টার্ন ওয়েস্টার্ন রয়েছে, ইনস্ট্রুমেন্টাল মিউজিক রয়েছে যেখানে গিটার, পিয়ানো, ভায়োলিন, তবলা, আর্ট অ্যান্ড পেন্টিংয়ের উপরে কিন্তু আপনাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু বেরিয়েছে। গ্র্যাজুয়েট উইথ স্পেশাল ট্রেনিং উইথ রেসপেক্টিভ ডিসিপ্লিন উইথ রেলিভেন্ট এক্সপিরিয়েন্স 2 ইয়ার্স অর মোর অ্যান্ড স্কুল কাউন্সিলর পোস্টেও আপনাদের কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, যার জন্য আপনাদের সাইকোলজির উপরে যদি পোস্ট গ্র্যাজুয়েশন থাকে এবং আপনাদের আরসিআই রিকগনাইজড আপনাদের কোন রিলিভেন্ট যদি কোয়ালিফিকেশান থাকে কাউন্সিলিংয়ের ওপরে এবং 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা এখানে স্কুল কাউন্সিলর হিসেবে আপনারা জয়েন করতে পারছেন। এছাড়া কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য এখানে পোস্ট রয়েছে, যার জন্য আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে 5 বছরের জন্য রিলিভেন্ট ফিল্ডের ওপরে। এছাড়া আপনাদের কোচ নিয়োগ করা হচ্ছে অ্যাথলেটিক্স, চিস এবং ব্যাডমিন্টন, ক্রিকেট, টেবিল টেনিস, তো বাস্কেটবল, ফুটবল, তো অন্যান্য সমস্ত বিষয়ে কিন্তু আপনাদের যোগা, এই সমস্ত বিষয়ে কিন্তু পিটি টিচার নিয়োগ করা হচ্ছে। তো এই সমস্ত কোচগুলো লাগছে। তো যারা আপনারা মনে করেছেন যে এখানে এলিজিবল, অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন করুন, কিন্তু বয়স আপনাদের 40 বছরের মধ্যে হতে হবে। তারপর টেলিকলার নিয়োগ করা হচ্ছে এখানে, সঙ্গে ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে অ্যাপ্লিকেশান করবেন কি করে, এখানে দেখুন মূলত আপনাদের সিভিটা পাঠাতে হচ্ছে এবং সঙ্গে আপনাদের ফটোগ্রাফ অ্যাটাচ থাকে এবং সিভিটা পাঠাবেন কোথায়, এই মেল আইডিটা অবশ্যই আপনাদের দেওয়া রয়েছে। এই মেল আইডিতে আপনাদের কিন্তু সিভিটা পাঠাতে হবে, সেটা কিন্তু 30 নভেম্বর 2024-এর মধ্যে। তো যারা কলকাতার উপরে ভ্যাকেন্সি চাইছিলেন একটা ভালো স্যালারির উপরে, তো দিল্লি পাবলিক স্কুলে আপনারা জানেন ভালোই স্যালারি আপনাদের পেমেন্ট করা হবে। তো আপনারা দিল্লি পাবলিক স্কুলে যারা মনে করেছেন যে অ্যাপ্লিকেশন করার জন্য নির্দিষ্ট এই সাবজেক্টগুলোতে, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করুন এবং আপনাদের সাবজেক্ট এবং লোকেশনটা অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং ভিডিওটিকে লাইক না করে থাকলে লাইকটা করে দিন। তো চলুন পরের আপডেটটি সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো লরেটো কলেজ অফ কলকাতা থেকে পরের ভ্যাকেন্সিটি বেরিয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হচ্ছে, ফুল টাইম ইউজিসি পোস্ট। তো এখানে ডিপার্টমেন্ট অফ বিএলএডের আপনাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে এবং যে পোস্টে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা হচ্ছে সাইকোলজি এবং কোয়ালিফিকেশান আপনাদের লাগছে মাস্টার এবং এমএসসি ইন সাইকোলজি এবং সঙ্গে বিএড এমএড অবশ্যই লাগছে এবং নেট সেট পিএইচডি যদি থাকে অবশ্যই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। ম্যাক্সিমাম এজ আপনাদের যেটা চাওয়া হয়েছে সেটা 40 বছর এবং বয়সের রিজার্ভেশন রয়েছে, যেভাবে আপনাদের গভর্নমেন্ট রুলস অবশ্যই আছে। তো অ্যাপ্লিকেশান করবেন কিভাবে, তো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট হু হ্যাভ অ্যাপ্লাইড আর্লিয়ার নিড নট অ্যাপ্লাই, আগে ভ্যাকেন্সি বেরিয়েছিল, এবং অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের বায়োডাটা এবং আপনাদের সমস্ত সার্টিফিকেট এবং মার্কশিটের কিন্তু জেরক্স জমা দিতে বলা হয়েছে ডিসেম্বর 2, 2024-এর মধ্যে। টু টিচার্স ইনচার্জ লরেটো কলেজ 7 স্যার উইলিয়াম জোন সরণি কলকাতা 700071, এই অ্যাড্রেসের মধ্যে আপনাদের কিন্তু আপনাদের ডিটেলসটা পাঠিয়ে দিতে হচ্ছে। একটা এনভেলপের মাধ্যমে আপনারা দিতে পারেন বা বাই হ্যান্ড ওইখানে গিয়ে একটা এনভেলপের মধ্যে আপনাদের সমস্ত ডিটেলস বা সেলফ অ্যাটেস্টেড কপি করে আপনারা কিন্তু নিজেদের এইখানে অ্যাপ্লিকেশনটা করতে পারেন। অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাটাচ করলে আমার ক্ষেত্রে মনে হয় এটা খুব ভালো হয়। তো চলুন পরের আপডেটটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। যে আপডেটটি রয়েছে সেটা শ্রী জৈন বিদ্যালয় থেকে বেরিয়েছে, গার্লস এবং বয়েজদের জন্য মন্তেশ্বরী টিচার নিয়োগ করা হচ্ছে, ফিমেল ক্যাটাগরি যে সমস্ত ক্যান্ডিডেট। এছাড়া ট্রেন্ডস এক্সপিরিয়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে কমার্স, হিন্দি, হিস্ট্রি, ম্যাথ, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্সের উপরে। এটাও কিন্তু গার্লস সেকশন, ফিমেল কেবলমাত্র ক্যাটাগরির যারা টিচার রয়েছেন তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া ট্রেন এক্সপিরিয়েন্স টিচার নিয়োগ করা হচ্ছে ফিজিক্স ফর বয়েজ সেকশন, মেল এবং ফিমেল বোধ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ইংরেজি আপনাদের কিন্তু এখানে মাস্ট বি ফ্লুয়েন্সি চাওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের নির্দিষ্ট রিলিভেন্ট পোস্ট অবশ্যই আপনারা সাবজেক্ট সেকশানে মেনশন করবেন বা এই পোস্টের মাধ্যমে এবং মেলের মাধ্যমে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। 10 দিন টাইম রয়েছে। তো যারা ইন্টারভিউ ফেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে এখানে কিন্তু প্রথমে শর্টলিস্টেড করা হবে আপনাদের নাম ধরে। সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করলে সবার নাম কিন্তু শর্টলিস্টেড হবে না, যাদের নাম শর্টলিস্টেড হবে তা আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে বাই মেল বা ফোন কলের মাধ্যমে। তো তারপরে আপনার কিন্তু এখানে পরবর্তী জয়েনিং প্রসেসটা কিন্তু আমাদের কমপ্লিট হবে। তো চলুন পরের আপডেট সম্বন্ধে জেনে নেওয়া যাক। পরের যে আপডেটটি এসছে সেখানে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে আবাসিক, অনাবাসিক অর্থাৎ রেসিডেন্সিয়াল আর নন রেসিডেন্সিয়াল পোস্টে। রিক্রুটমেন্ট বাই জিইডি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বেরিয়েছে, এটা কিন্তু মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে ঔরঙ্গাবাদ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি আপনাদের বেরিয়েছে, যেখানে যে বিষয়ে আপনাদের ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা হচ্ছে আরবি ভাষা, আরবি সাহিত্য, তারপরে আপনাদের কিরাত রয়েছে, কুরআন, হদিস, আকিদা, ফিকাহা, ফিরায়েজ। এছাড়া অন্যান্য যে সমস্ত পোস্টগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তো সেক্ষেত্রে বাংলা রয়েছে, ইংরেজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ভূগোল, গণিত, কম্পিউটার, শারীরশিক্ষা এবং অঙ্কন বিদ্যার কিন্তু এখানে কিন্তু পোস্টগুলো রয়েছে। আর আপনাদের যোগ্যতা যেটা লাগছে সেটা হচ্ছে পাস, অনার্স এবং মাস্টার্স, যে কোনো ডিগ্রি যদি আপনাদের থাকে, যারা পাসের স্টুডেন্ট রয়েছেন, অনার্সের স্টুডেন্ট এবং মাস্টার্সের স্টুডেন্ট সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন।
এবং যেই স্কুলে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা তো চলছে সেটাগুলো আপনাদের এখানে মেনশন করে দেওয়া রয়েছে। জামিয়া আল ফুরকান পূর্ব ফতেপুর উত্তর দিনাজপুর, এছাড়া আপনাদের রয়েছে জিএল গার্লস মিশন পূর্ব ফতেপুর উত্তর দিনাজপুর, হাফসা ইসলামিক ইনস্টিটিউট ফর গার্লস, মাদ্রাসা সালফিয়া ঘোড়ারাস, জামিয়া ফাতিমাতুজ জেহরা ফর গার্লস, রাহাতপুর বাগানবাড়ি একাডেমিক এবং রয়েছে আল আজিজ মিশন রানীহাটি হাওড়া। এতগুলো আপনাদের কিন্তু জায়গা রয়েছে, যেখানে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া এই সমস্ত জায়গায় রয়েছে। তো অ্যাপ্লিকেশান করবেন কি করে? মূলত এখানে একটা গুগল ফর্মের এই লিঙ্কটা দেওয়া রয়েছে, আপনারা পারলে এটা স্ক্রিনশট নিয়ে নিন, তারপরে এই অ্যাড্রেসে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করে দিন। এবং বায়োডাটা পাঠানোর শেষ তারিখ কিন্তু আমাদের রয়েছে 16/11/2024 মধ্যে। মেল আইডি এখানে শেয়ার করা রয়েছে এবং যোগাযোগ নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো চলুন পরের যে আপডেটটি রয়েছে সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিল্লায়েত বয়েজ এবং গার্লস স্কুল থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা পৃথক আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এটি। তো এই যে স্কুলটি রয়েছে, এই স্কুলের কিন্তু শিক্ষক শিক্ষিকার পদে অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন 23 নভেম্বরের মধ্যে আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার জন্য বলা হয়েছে। যেখানে পদার্থবিদ্যা অর্থাৎ আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, বায়োলজি এবং বাংলা বিষয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। বয়েজ ক্যাম্পাসের জন্য প্রধান শিক্ষক অবশ্যই নেওয়া হচ্ছে এবং আবাসিকদের অগ্রাধিকার দেওয়া হবে, এই কথা কিন্তু জানানো হয়েছে। তো এখানে 23 নভেম্বর 2024 মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে এবং ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদের শিক্ষক নিয়োগ করা হবে। বেতন কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করার ভিত্তিতে আপনাদের কিন্তু সেই বেতনটা প্রদান করা হবে। তো এই যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এটা উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা থেকে। তো যারা বলেছিলেন দেগঙ্গা বা উত্তর চব্বিশ পরগনার উপর ভ্যাকেন্সি দেওয়ার জন্য, তো তাদের ক্ষেত্রে এই আপডেটটি থাকলো। এতগুলো বিষয় রয়েছে, আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করে দেখতে পারেন। তো চলুন পরের বিজ্ঞপ্তির সম্বন্ধে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, পরের যে বিজ্ঞপ্তিটি রয়েছে এটা এডিটোরিয়াল সেকশানে, যেখানে আমরা জানেন রায়ান মার্টিন পশ্চিমবঙ্গের মধ্যে একটি খ্যাতনামা একটি পাবলিশার্স, সেখান থেকে কিন্তু জিওলজি, সাইকোলজি, হিস্ট্রি এবং ফিলোসফির ওপরে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েটের হিসাবে আপনাদের কিন্তু এডিটর পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রসিডিওরটি চলছে, যার জন্য আপনাদের সিভি এবং আপনাদের মাধ্যমিক উচ্চ। ইতিমধ্যে তোমরা জানো যে সিটেটের নতুন কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে শিবম দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, যেখানে বেস্ট থেকে বেস্ট ফ্যাকাল্টি পশ্চিমবঙ্গের মধ্যে তোমাদের গাইড করবে সিটেটের এই জার্নিতে। মূলত পেপার 2 এর ক্ষেত্রে তোমরা সোশ্যাল সায়েন্স এবং সায়েন্স গ্রুপে তোমরা এখানে প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিতে পারবে, যেখানে পশ্চিমবঙ্গের বেস্ট অভিজ্ঞ শিক্ষক দিয়ে তোমাদের কিন্তু গাইড করা হবে। সেখানে থাকছে ম্যাথমেটিক্সের সায়ন্সের, জিওগ্রাফি এবং সিটিভির ক্ষেত্রে শিবম স্যার, এবং হিস্ট্রি এবং পলিটির জন্য তোমাদের পেয়ে যাচ্ছ অয়ন স্যারকে, এবং এছাড়া তোমরা পেয়ে যাচ্ছ সায়েন্স গ্রুপের জন্য কুমার মিশ্র স্যারকে, এবং ইংরেজির জন্য তোমরা পাচ্ছ দীপ স্যার, এবং বাংলার জন্য তোমরা পাচ্ছ সুব্রত স্যারকে। তো মূলত আমাদের এই যে ব্রহ্মাস্ত্র ব্যাচ, সেই ব্রহ্মাস্ত্র ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অনেকে কিন্তু ভর্তি হয়ে গেছে। সবার কাছে যাতে রিজনেবল প্রাইস থাকে তার জন্য এই প্রাইসটি করা হয়েছে। কেবলমাত্র 1000 টাকার বিনিময়ে তোমরা নভেম্বর থেকে প্রস্তুতি নিতে পারছো জুনিয়র 2025-এর যে প্রিপারেশনটি চলছে তোমাদের সিটেটের জন্য। তো তার জন্য তোমরা খুবই নিখুঁতভাবে প্রথম থেকে তোমরা ভালোভাবে সেই যাতে প্রিপারেশনটা নিতে পারো, তো তার জন্য তোমাদের এই ব্যাচ লঞ্চ করা হচ্ছে। কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট যে তোমরা কত কোয়ালিটিফুল ক্লাস তোমরা এখান থেকে পাচ্ছ। গ্যারান্টি দিচ্ছি, তোমরা যদি তোমাদের চেষ্টাটা সম্পূর্ণরূপে দাও, আমাদের কাছ থেকে সাপোর্ট তোমরা সম্পূর্ণরূপে পাবে। শিক্ষকরা কেবলমাত্র পারে তোমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে, কিন্তু অ্যাচিভ করতে হবে তোমাকে। জেদটা হবে তোমার, এবং সেই জেদকে সার্থক করতে শুধু ছায়াসঙ্গী হিসাবে তোমাদের এই শিক্ষক পাশে থাকবে। অটুট সময়েও তোমার পাশে থাকবে এবং শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে থাকবে। তো অবশ্যই তোমরা কিন্তু যারা এই ব্যাচে এখনো এনরোল করোনি, তোমরা এনরোল করে নাও। কেবলমাত্র 1000 টাকার বিনিময়ে তোমরা এই ব্যাচে এনরোল করতে পারছো, এবং 1 নভেম্বর থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে। মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের সমস্ত মার্কশিট আপনাদের কিন্তু মেল করতে বলা হয়েছে ryanmartin6@gmail.com, এবং সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এখানে তাদের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু স্যালারি থাকছে 18,000। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত টোটাল বিজ্ঞপ্তিগুলো থাকলো। আপনারা কোন জায়গা থেকে ভ্যাকেন্সিটা চাইছেন অবশ্যই সেটা জানাতে ভুলবেন না, এবং আপনারা যদি চান যে সিটেটের ব্যাচের সঙ্গে আপনারা যুক্ত হতে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানান, অথবা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে গিয়ে অবশ্যই আপনারা কিন্তু জানাতে পারেন। তো এর কিন্তু পার্ট 2 ভিডিও আসছে, যেখানে আরও যে সমস্ত পোস্টগুলো থাকলো সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। টোটাল এখানে 23টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে 15টা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটাকে দীর্ঘায়িত করছি না, আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।